আসসালামু আলাইকুম। আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি ঘরোয়াভাবে কাঁচা আম দিয়ে আইসক্রিমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3টা আম নিয়েছি। আমি আমগুলো একটু ছুলে নেব। আপনারা চাইলে এই আমগুলো না ছুলেও সিদ্ধ করে নিতে পারেন। আমি আমটা কোনোভাবে সিদ্ধ করব না, সবভাবে বানানো যায় আইসক্রিমটা। আমি সিদ্ধ ছাড়াই আইসক্রিমটা তৈরি করব। আমি আমগুলা ছিলে এভাবে কেটে নিয়েছি। এখন আমের ভিতরে যে আটিটা হয় সেটা আমি রেখে দিব। এখন আমি আমগুলো একটু ভালো করে ধুয়ে নেব। এখন আমি আমগুলো ধুয়ে নিয়েছি। আমগুলো আমি এখন ব্লেন্ড করে নেব। আমটা আমি এরকম একটা ছোট ইয়েতে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। এখন আমি চিনিটা একটু ভালো করে গুলিয়ে নিব। আমি এই আমগুলো একদম এই যে দানা দানা আছে সেইগুলো আমি ছেঁকে নিলেই চলে যাবে। এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে পানির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিবেন। যতটুকু আইসক্রিম তৈরি করবেন সেই অনুযায়ী পানিটা দিবেন। এখানে আমি 2 ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে এই ফুড কালারটা স্কিপ করতে পারেন, কারণ এটা দিলে একটু দেখতে ভালো লাগে, সবুজ সবুজ একটা কালার আসে। এখন আমি চিনিটা গুলিয়ে নিয়েছি। এখন আমি এই পাত্রতেই আমের মিশ্রণটা ছেঁকে নিব। এইভাবে করলে কিন্তু আর চুলার ঝামেলা করা লাগে না। আমটা সিদ্ধ না করলেও চলে, কাঁচা অবস্থাতে যদি ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে কিন্তু আমের যে কাঁচা কাঁচা একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালো লাগে। সিদ্ধ করলে আলাদা একটা ফ্লেভার আসে, এটা বেশি একটা ভালো লাগে না। এইভাবে একবার তৈরি করবেন, দেখবেন আইসক্রিম একদম মুখে লেগে থাকবে। এইভাবে আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি একটা আইসক্রিমের সেট নিয়েছি। আইসক্রিমগুলো আমি এতেই সেট করে নেব। আমি এভাবে একটা চামচ দিয়ে দিব। আমি এভাবে সবগুলো ভরে নিয়েছি। এখন আমি আইসক্রিমের যে কাঠিগুলো ঢাকনা সেটা লাগিয়ে নিব। এখানে কিন্তু আপনারা আইসক্রিমের কাঠিও ব্যবহার করতে পারেন। আমি আইসক্রিমের সেটের সাথে যেইগুলো দিয়েছে কাঠি আমি সেটাই ব্যবহার করছি। আপনারা বাজারে দেখবেন দোকানে পাওয়া যায় আইসক্রিম কাঠি, সেটাও এনে নিতে পারেন। এখন আমি এটা ডিপে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার অবস্থা। আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফিরে আসলাম ডিপ করে। এখন আমি একটা পানি নিব একটা পাত্রে। এখানে আমি কিছু পানি নিয়েছি। এখন আমি আইসক্রিমের বাটিটা পানিতে একটু চুবিয়ে নিব। আমি এখানে একটা বাটিতে কিছু পানি নিয়েছি। এখন আমি আইসক্রিমের সেটগুলো পানিতে চুবিয়ে নিয়েছি। এভাবে আমি একটু খুলে নেব। এভাবে আমি পানির থেকে উঠিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম কাঁচা আমের আইসক্রিম। দেখুন কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল একদম কাঁচা আম দিয়ে আমের আইসক্রিম। দেখুন এরকম সহজভাবে যদি একটা আইসক্রিম তৈরি করা যায় তাহলে কিন্তু এই গরমে পরিবার বাইরের থেকে আইসক্রিমটা না এনে খেয়ে আমরা যদি হাতে এরকম সহজভাবে তৈরি করি তাহলে কিন্তু খুবই ভালো হয়। যদি আমার আইসক্রিমের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।